পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নওগাঁয়ের সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী গ্রেপ্তার। পিলখানা হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত তদন্তের পর বলেন আইনমন্ত্রী। বাইরের সেক্টর পরিদর্শনে পরিচালক। সেচ মৌসুম শেষ হবার আগে রাজধানী বিদ্যুৎ শর্ট কাটছে না, পাশের দেশ থেকে আমদানির চিন্তা। মামলা জটে আটকে আছে ৬,৫০০ কোটি টাকারও বেশি সরকারি রাজস্ব, জট ছাড়াতে নতুন উদ্যোগ। আসসালামু আলাইকুম, ইশরাত চপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে নওগাঁ ডিবি পুলিশ। বিকেলে মহাদেবপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিনি মহাদেবপুর থানার ওসি ইলিয়াস ফকিরকে বাসায় ডেকে নিয়ে সরকারের বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা বলেন এবং দলের কোনো কর্মীকে গ্রেপ্তার করলে শাস্তি পেতে হবে বলে হুমকি দেন। এ ঘটনায় ওসি ইলিয়াস ফকির ওই রাতেই থানায় একটি জিডি দায়েরের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। গ্রেপ্তারের আগে আজ দুপুরের দিকে আক্তার হামিদ সিদ্দিকের বাসার আশেপাশে মোতায়েন করা হয় সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ। সেনা আইনে পিলখানা হত্যাযজ্ঞের বিচার করতে আইনগত কোনো জটিলতা নেই। আবারও একথা জানিয়ে আইনমন্ত্রী আজ বলেছেন, তবে কোন আইনে বিচার হবে তদন্ত শেষ হওয়ার পরই সে সিদ্ধান্ত নেবে সরকার। আর প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, সেনা আইনে বিচার হলে মানবাধিকার লঙ্ঘনের যে আশঙ্কা করা হচ্ছে তা অমূলক। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তারা। মোস্তফা খন্দকারের রিপোর্ট। করোনারি কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আর্মি অ্যাক্টে বিচারে কোনো বাধা নেই বলে আইন মন্ত্রণালয় মত দিলেও কোন আইনে বিচার হবে সে সিদ্ধান্ত হয়নি এখনো।